চারদিকে যুদ্ধের দামামা, আর্তনাদ আর রক্তপাত। ফিলিস্তিন থেকে লেবানন, পুরো বিশ্ব আজ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন, এটাই কি সেই মালহামা বা মহাযুদ্ধ যা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন? আসুন দেখি ইসলাম এই বর্তমানে এই সংঘাত যুদ্ধ নিয়ে কি বলে। আজকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে বর্তমান বিশ্বের এই কঠিন পরিস্থিতির বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ইসলাম কখনোই অকারণে রক্তপাত বা ধ্বংসযজ্ঞ সমর্থন করে না। ইসলামে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে কেবল জুলুমের প্রতিবাদে এবং আত্মরক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ইসলাম আমাদের শিখিয়েছেন, যখন কোন জাতির উপর সীমাহীন অত্যাচার করা হয় তখন প্রতিবাদ করা এবং রুখে দাঁড়ানো শুধু অধিকারই নয়, বরং এটা ঈমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই এমন এক সময়ের কথা বলে গেছেন যখন মুসলিম জাতি সংখ্যায় অনেক হওয়া সত্ত্বেও দুর্বল হয়ে পড়বে এবং চারদিক থেকে শত্রুরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অচিরেই অন্য জাতিগুলো তোমাদের বিরুদ্ধে তোমাদের ধ্বংস করার জন্য এমন ভাবে একে অপরকে ডাকবে যেমন ভাবে দস্তরখানে খাবার খাওয়ার জন্য মানুষ একে অপরকে ডাকে। বর্তমানে বিশ্ব রাজনীতির দিকে তাকালে এই হাদিসটির প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আজকের যুদ্ধে আমরা দেখতেছি নিরীহ শিশু এবং নারীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, কিন্তু ইসলাম যুদ্ধের ময়দানেও ইনসাফ শিখিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধ চলাকালীন কোন নারী, শিশু, বৃদ্ধ এবং ধর্মযাজককে হত্যা করা যাবে না, এমনকি একটা গাছও কাটা যাবে না। বর্তমান বিশ্বে যদি এই ইসলামের নীতি মেনে চলতো, তবে মানবতা আজ এভাবে ডুকরে কাঁদতো না। আসুন, এই কঠিন সময় আমাদের কাজ হলো আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা এবং মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করা। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।